আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নাঘরে। আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে শাক, কলমি শাক। আজকে আমি কলমি শাক নিয়ে আসছি, 2 মুঠা কলমি শাক নিয়ে আসছি। এখন কলমি শাকগুলো ভালো করে বেছে নিব, কারণ শাকের মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে, আর কিছু কিছু শাক আছে পাতা লাল হয়ে যায়, সেগুলো আলাদা করে ভালোভাবে বেছে নিতে হবে। আমি তাই বেছে নিচ্ছি। বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। বড় একটা বল নিয়েছি, বলে পানি বেশি করে দিয়ে ভালোভাবে একদম ধুয়ে নিব। 3 বার ধুতে হবে শাকে, কারণ শাকে অনেক বালি থাকে। বালুগুলো যদি খাওয়ার সময় লাগে, মুখে লাগে, ভালো লাগবে না। এই জন্য আমি ভালোভাবে খোলায় 3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কেটে নিব। শাকের জন্য পেঁয়াজ এবং রসুন কুচি করে নিব, সাথে কয়েকটা কাঁচামরিচ দিব। হয়ে গেছে আমার পেঁয়াজ কুচি। 2-3টা কাঁচামরিচ দিয়েছি, কারণ ঝাল আমার বাচ্চারা খায় না, এই জন্য ঝালটা একটু কম দিয়েছি। এখন আমি শাকগুলো কেটে নিব। ধোয়ার পরে কিছুক্ষণ রাখতে হবে, রাখলে পানিগুলো ঝরে যাবে। ঝরে যাওয়ার পরে কাটতে হবে, তাই আমি কিছুক্ষণ পানি ঝরিয়েছি। এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। কে কে কলমি শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। অবশ্যই বেশিরভাগই মানুষে কলমি শাক সবজি খেতে পছন্দ করে। বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় এখন, তো বেশিরভাগ পুঁই শাক, পাট শাক, কলমি শাক পাওয়া যায়। আমার খুব পছন্দ করি কলমি শাকগুলো। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে কিছু তেল দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেগুলো এখন দিয়ে দিব। মরিচগুলো এখন দিব না, মরিচ আমি পরে দিব। মরিচ যদি এখন দিই, মরিচগুলো লাল হয়ে ভাজা হয়ে যায়, ভাজা ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, এই জন্য আমি মরিচগুলো পরে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একদম লালচে ভাব করে নিতে হবে। একটু লাল লাল হলে পেঁয়াজ আর রসুনগুলো লাল লাল হয়ে গেলে তখন আমি শাকগুলো দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2 থেকে 3টা। দুপুরবেলা শাক খেতে অনেক পছন্দ করি, বেশিরভাগ দুপুরবেলায় শাকটা ভালো লাগে। এখন আমি শাকগুলো কেটে রেখেছি, সেই শাকগুলো এখন দিয়ে দিব। শাক দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে দিতে হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে নিচেগুলো উপরে নিয়ে আসতেছি, এবং উপরেগুলো নিচে নিয়ে যাব। ভালো করে নাড়তে হবে। এই সময় চুলা আঁচটা বাড়িয়ে দিতে হবে, কারণ শাকে অনেক সময় পানি বের হয়ে যায়। এই পানিগুলো সহজে টানতে চায় না, তাই আমি আগে থেকে পানিটা নিয়ে নিয়েছি এবং চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিব। হয়ে গেছে আমার শাক। এখন আমি পরিবেশনের জন্য একটা বাটি নিয়েছি, এই বাটিতে পরিবেশন করব। দুপুরবেলা গরম গরম শাক খেতে কে কে পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি। সাথে যদি কাঁচামরিচ হয় তা তো আরও ভালো হয়। এই যে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দুপুরবেলা শাক খেতে, গরম গরম ভাত, গরম গরম শাক অনেক ভালো লাগে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।